Texas Austin student vanished during a spring break trip with a group of friends after crossing the border to Matamoros, Mexico. Kilroy was abducted and murdered by a satanic drug smuggling cult in Matamoros. The UT হ্যালো বন্ধুরা, আজ থেকে 34 বছর আগে মেক্সিকোতে একটি ছেলের হত্যা হয়ে যায়। কিন্তু এই ঘটনাটা এতটাই আজব যে আপনি অবাক হয়ে যাবেন। এই কেসটি শয়তানের উপাসকদের গ্রুপের। এই ছেলেটির নাম ছিল মার্ক জেমস কিলরয়, আর সে আমেরিকার শহর স্যান্টা ফেতে বসবাস করত। এটা মার্চ 1989 এর ঘটনা, যখন মার্ক ইউনিভার্সিটি থেকে গরমের ছুটি পায়। তখন সে ঠিক করে যে এই ছুটি সে তার বন্ধুদের সাথে কাটাবে। বন্ধুরা, 10ই মার্চের দিনে মার্কো তার 3 জন বন্ধু এই শহর থেকে দূরে একটা অন্য শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। 9 ঘন্টা ড্রাইভ করে এরা এই শহরে পৌঁছে যায়। এই শহরটির নাম সাউথ পেড্রে আইল্যান্ড ছিল। এই 4 জন খুব খুশি ছিল, কারণ তারা কয়েক বছর পর আবার একসাথে হয়েছিল। বন্ধুরা, পরবর্তী 3 দিন ধরে এরা এই জায়গাতে নিজেদের ছুটি কাটাতে থাকে। 13ই মার্চের দিন ছিল যখন মার্কের আলাপ একটি মেয়ের সাথে হয়। এই মেয়েটি তার কয়েকজন বান্ধবীর সাথে মেক্সিকোতে যাচ্ছিল। মেক্সিকো সাউথ প্যাড্রে আইল্যান্ড থেকে স্রেফ 20 কিলোমিটার দূরে। মার্ক এবং তার বন্ধুরা এই মেয়েগুলোর সাথে মেক্সিকো যাওয়ার প্ল্যান বানিয়ে ফেলে। রাত 10টার সময় এরা সবাই বর্ডার ক্রস করে মেক্সিকো শহর মেটামোরাসে পৌঁছে যায়। বছরের এই সময় বহু আমেরিকান স্টুডেন্টস ছুটি কাটাতে আসতো। বন্ধুরা, এই শহরের স্টুডেন্টদের মনোরঞ্জনের জন্য সমস্ত কিছু উপস্থিত ছিল। মার্ক এবং তার বন্ধুরা বাকিদের থেকে আলাদা হয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে শুরু করে। বন্ধুরা, এরা সবাই ঠিক করে যে তারা পরের দিন সকালেই আমেরিকা ফিরে যাবে। এই সময় মার্ক তার এক বন্ধু হিডলস্টনের সাথে শহর ঘুরতে থাকে। বন্ধুরা, ভোর 4টের সময় হিডলস্টন একটা রেস্টুরেন্টে বাথরুমে চলে যায়। মার্ক এই রেস্টুরেন্টের বাইরে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পরে যখন হিডলস্টন বাইরে আসে, তখন সেখানে সে আর মার্ককে দেখতে পায় না। সে আশেপাশে মার্ককে খুঁজতে থাকে, কিন্তু মার্কের কোনো খবর পাওয়া যায় না। হিডলস্টন তার বাকি বন্ধুদের এই ব্যাপারে বলে, কিন্তু কেউই মার্কের বিষয়ে কিছুই বলতে পারে না। তারা ভাবে হয়তো মার্ক বর্ডার ক্রস করে পুনরায় সাউথ প্যাড্রে আইল্যান্ডে চলে গিয়েছে। এবার এই বাকি 3 জন বন্ধুও মেক্সিকোর থেকে ফিরে সাউথ প্যাড্রে আইল্যান্ডে চলে এসেছিল, কিন্তু এরা এখানেও মার্কের কোনো খোঁজ পায় না। সেই সময় লোকেদের কাছে মোবাইল ফোনের কোনো অস্তিত্ব ছিল না। এই জন্য তারা এবার চিন্তিত হয়ে পড়ে যে মার্ক আসলে গেল কোথায়। বন্ধুরা, এই 3 জন আরো একবার মেক্সিকোর শহর মেটামোরাসে ফিরে আসে। এরা সবাই মেটামোরিসের একটি পুলিশ স্টেশনে গিয়ে মার্কের মিসিং রিপোর্ট লেখায়। এটা 14ই মার্চের দিন ছিল। মেক্সিকোর এই শহর ড্রাগস ও অন্যান্য বেআইনি কাজের জন্য খুবই জনপ্রিয় ছিল। পুলিশ কিছু মাস আগেও 6 জন আমেরিকানদের এই শহর থেকে নিরুদ্দেশ হওয়ার খবর পেয়েছিল। পুলিশ কিছুদিন ধরে মার্ককে খোঁজ করতে শুরু করে দেয়, কিন্তু যখন মার্কের খুঁজে বের করার আশা শেষ হয়ে যায়, তখন পুলিশও এই ইনভেস্টিগেশনটিকে এক সাইডে রেখে দেয়। ওই সময় আমেরিকাতে মার্কের বাবা তার ভাই কেনের কাছে সাহায্য চায়। কেন বেশ ক্ষমতাবান একজন ব্যক্তি ছিলেন। তিনি মেক্সিকোর পুলিশের উপর চাপ সৃষ্টি করেন। কিছুদিনের মধ্যেই আমেরিকা ও মেক্সিকোর পুলিশ মিলে একটি টিম তৈরি করে। এই টিম মার্ককে খুঁজতে শুরু করে দেয়। বন্ধুরা, মার্কের নিরুদ্দেশ হওয়ার এবার 12 দিন কেটে গিয়েছিল। 26শে মার্চের দিন মার্কের বাবা মেটামোরিস শহরে পৌঁছে যায়। মার্কের বাবা ঘোষণা করেন যে তার ছেলেকে খুঁজে বের করা ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। এইসব কিছু করেও মার্কের বিষয়ে কোনো খবর সামনে আসেনি। কিন্তু তারপর বন্ধুরা, 1 এপ্রিলের রাতে এমন একটা ঘটনা ঘটে যেটা এই কেসটিকে সলভ করে দেয়। মেক্সিকোর বর্ডার পুলিশ একটি ট্রাককে আমেরিকা থেকে মেটামোরিস শহরে প্রবেশ করতে দেখে। এই ট্রাকের ড্রাইভার খুব দ্রুততার সাথে ড্রাইভ করে চলেছিল। পুলিশ এই ট্রাকটিকে আটকানোর বদলে তার পিছু করতে শুরু করে। কিছু সময় পরে এই ট্রাক মেটামোরিস শহর থেকে দূরে একটা ফার্ম হাউসে গিয়ে থেমে যায়। পুলিশ থেকে এই ট্রাকের ড্রাইভারটি ট্রাকটিকে ওই জায়গায় রেখে অন্য কোথাও যাচ্ছিল। পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায় যে এই ট্রাক ড্রাইভার একজন ড্রাগ ডিলারের সাথে কাজ করত। কিছুদিন পরে পুলিশ এই ব্যক্তিটিকে তার 14 জন সাথীদের সাথে ধরে ফেলে। ইনভেস্টিগেশনের সময় পুলিশেদের কাছে মার্ক জেমসের ব্যাপারেও জিজ্ঞেস করে। পুলিশের সন্দেহ ছিল যে এরা হয়তো মার্কের ব্যাপারে কিছু জানতে পারে। বন্ধুরা, এদের মধ্যে একজন ব্যক্তি ওই ফার্ম হাউসের মালিক ছিল। সে মার্কের ছবি দেখে পুলিশকে চমকে দেওয়ার মতো কিছু কথা বলে। ওই লোকটির মতে
ওই সকল লোক একটি স্যাটানিক গ্রুপের মেম্বার ছিল। এই স্যাটানিক কাল্টের লিডার একজন ড্রাগ ডিলার অ্যাডলফো কন্টেনজো ছিল। 14ই মার্চের দিন এরাই মার্ককে মেটামরিস শহর থেকে অপহরণ করেছিল, কারণ অ্যাডলফো একটি স্যাটানিক রিচুয়ালে মানুষের বলি দিতে চাইছিল। অ্যাডলফো মার্ককে এই স্যাটানিক রিচুয়ালে নিষ্ঠুরতার সাথে টর্চার করে আর তারপর তাকে খুন করে মেরে ফেলে। পুলিশ মার্কের ডেড বডি 15ই এপ্রিলের দিন এই ফার্ম হাউসের জমি থেকে পেয়ে যায়। এখানেই শেষ হয় না, পুলিশ এই ফার্ম হাউসের জমি থেকে প্রায় 16টি ডেড বডি উদ্ধার করে। এটা একটা শিহরিত করে তোলার মতো খবর ছিল। মার্কের ডেড বডি খুবই খারাপ অবস্থায় ছিল, এর খুলি থেকে ব্রেনকে পুরোপুরি বের করে ফেলা হয়েছিল। মার্কের ডেড বডিটিকে পুনরায় আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হয়। এবার পুলিশ এই স্যাটানিক কাল্টের লিডারের খোঁজ করে চলেছিল। 17ই এপ্রিলের দিন পুলিশ জানতে পারে যে অ্যাডলফো মেক্সিকোর শহর এতিজেপানে লুকিয়ে রয়েছে। কিছুক্ষণ ধরে পুলিশ আর অ্যাডলফোর লোকেদের মধ্যে গোলাগুলি চলতে থাকে। শেষ পর্যন্ত যখন পুলিশ তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তো তারা দেখে যে অ্যাডলফো মৃত অবস্থায় পড়ে আছে। আসলে এই লোকটি পুলিশের হাতে আসতে চাইছিল না, এই কারণে তার একজন সাথী তাকে গুলি করে হত্যা করে। এই অ্যাপার্টমেন্ট থেকে অ্যাডলফোর বহু সাঙ্গুপাঙ্গুদের পুলিশ গ্রেপ্তার করে নেয়। পুলিশ এই কেসটিকে আরো কয়েক বছর ধরে ইনভেস্টিগেট করে। পুলিশের মতে অ্যাডলফো একজন আমেরিকান ছিল যে 1984তে মেক্সিকোতে এসেছিল। ড্রাগ স্মাগলিং এর এদের বংশগত জীবিকা ছিল। মেক্সিকো আসার পর সে একটি স্যাটানিক কাল্ট তৈরি করে আর মার্কো এই স্যাটানিক কাল্টের শিকার হয়ে পড়ে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।